আজ আমরা সুন্দরবনের ফিশারিতে জাল ফেলে কত কেজি চিংড়ি ধরতে পারি, চলো সেটা তো দেখি। আজ আমি আর কচিকা ফিশারিতে 1 ঘন্টা জাল ফেলে কত কেজি বাগদা চিংড়ি ধরতে পারি সেটা দেখবো। আমাদের সুন্দরবনে কয়েকশো বিঘা জমি ধরে শুধু সুন্দরবনের ফিশারি রয়েছে। এখন জোয়ারের নদীর জল ভোল পথ দিয়ে জোকালের মাধ্যমে ফিশারিতে ঢুকছে। এই সময় অনেক বাগদা চিংড়ি আসে টানে লাফিয়ে নদীতে পালাবে বলে। তাই জোয়ারের সময় ফিশারিতে জাল ফেলে বাগদা চিংড়ি ধরতে আসলে ভালোই পরিমাণ বাগদা চিংড়ি পাওয়া যায়। নাকি কেউ জানো এখান থেকে 10-12 বছর আগে সুন্দরবনটা কেমন ছিল? এখন থেকে 10-12 বছর আগে ফিরে গেলে আমাদের সুন্দরবনটা ছিল অনেকটা আলাদা। তখনকার সময় কাঁকড়ার একদমই দাম ছিল না। কাঁকড়া যদি যন্ত্রের মধ্যে পড়তো তাহলে কাঁকড়াটা ভেঙে নিয়ে নদীতে ফেলে দিত। তখন সুন্দরবনের এই একটা একটা ফিশারি শেষে মাছ বয়ে নিয়ে যাওয়ার লোক পেত না। ঝাঁকাতে করে ঝাঁকা ঝাঁকা মাছ লোড করে নিয়ে গাড়ি ভাড়া করে মাছ বিক্রি করতে যেত। কিন্তু এগুলি ছিল 10-12 বছর আগের কথা। এখন 2-3টে ফিশারি ছেলে যা মাছ পাওয়া যেত, তখন একটা ফিশারি ছেলে তার 2 ডবল মাছ পাওয়া যেত ফিশারি। তোমাদের সকলকে এরকম সুন্দরবনের অজানা ঘটনা বলবো আবার অন্য কোনো ভিডিওতে। এখন 1 ঘন্টার একটু বেশি জাল ফেলে নিয়েছি ফিশারিতে, আর এখন আমরা অনেকগুলোই বাগদা চিংড়ি পেয়েছিলাম। এখন অনেকটা গরম পড়েছে, তার জন্য এখন বাগদা চিংড়িগুলোকে বাইরে বের করা যাবে। গরমের জন্য বাগদা চিংড়িগুলো মারা যাবে, তাই কচিকা তাড়াতাড়ি করে বাগদা চিংড়িগুলোকে নিয়ে জাগরের মধ্যে জাগিয়ে রাখলো। আর তোমরা কি কেউ বলতে পারবে আমরা টোটাল কত কেজি বাগদা চিংড়ি পেয়েছি? পারলে কমেন্টে জানাও। আর নতুন হলে এরকম সুন্দরবনের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাহ।